बीएसएफ की पहल पर आज सुबह से ही मासदिया कृष्णगंज नदिया में जेसीबी से लोहे के बंकर तोड़ने का काम चल रहा है। बीएसएफ ने पूरे क्षेत्र की घेराबंदी कर वहां बड़े बड़े लोहे के बंकर को अपने कब्जे में ले लिया है। बीएसएफ यह पता लगाने के लिए भी तलाशी ले रही है कि क्या यहाँ कोई आतंकवादी तो नहीं छिपा है। गौरतलब है, गुप्त सूत्रों से सूचना मिलने के बाद बीएसएफ अधिकारियों ने कल इन 3 विशाल लोहे के बंकरों की खोज की थी। इन बंकरों से कई करोड़ रुपए मूल्य का प्रतिबंधित कप सिरप बरामद किया गया। बीएसएफ सूत्रों के मुताबिक इस बात की जांच चल रही है कि क्या सिर्फ प्रतिबंधित कप सिरप ही रखा जाता था या फिर इस बंकर के जरिए उसकी तस्करी भी की जाती थी। इसकी वजह यह है कि भारत बांग्लादेश सीमा कुछ दूरी पर है। इन बंकरों के जरिए वहां और कौन कौन सी आपराधिक गतिविधियां होती थी, बीएसएफ अधिकारी इसकी भी जांच कर रहे हैं। इधर शनिवार की सुबह एक और बंकर का सुराग मिला है। हाँ, আমি আজকে নিজেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আরও আর একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। বলছি, এত বড় বাংকার একটা জিসিবি দিয়ে তুলতে পারছে না, কি বলবেন? দেখেছেন তো আপনি নিজে? দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এই ধরনের কোনো জিনিস এর আগে দেখিনি, যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে, বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা, তারা যে এভাবে একটা মজুত করে রেখেছে, দীর্ঘদিন ধরে রাখছেও, এইটা জানতে পারলো না। আপনি কি বলবেন প্রশাসনকে? প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার। আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন। আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ, আপনারা কি আতঙ্কে আছেন? আমরা কিছুটা আতঙ্কে আছি, কিন্তু বিএসএফের জন্য আমরা কিছুটা স্বস্তিতেও আছি। কারণ বিএসএফের ভূমিকা খুবই ভালো। তারা যেভাবে তৎপর, কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে। আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার, চাটা সব আসছে, সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে। ওরা ওখানেই এখন থাকছে দিন রাত। আপনার নাম? স্বপন কুমার ভৌমিক, মাসদিয়া। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।